আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে কি পরিমাণ নিয়ামত দান করেছি জানো? কি পরিমাণ নিয়ামতের মালিক আমি আল্লাহ তোমাকে বানাইলাম। বান্দারে, তুমি যদি আমি আল্লাহর নিয়ামত গুলো গণনা করতে থাকো, তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, হিসাবের সংখ্যা শেষ হয়ে যাবে রে বান্দা। তারপরও আমি আল্লাহর নিয়ামত গণনা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দান করেছি, সকল নিয়ামত গুলো যদি তুমি বান্দা গণনা করতে থাকো রে বান্দা, তারপরেও আমি আল্লাহর নিয়ামত গুলো তুমি গণনা শেষ করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যতগুলো নিয়ামত দান করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, জবান দিয়েছেন। এই জবানে ভালো কথা বলতে হবে, এই জবানে খারাপ কথা বলা যাবে না। পচা আওয়াজ আমাদের জবান দ্বারা যেন বের না হয়, কারণ এই জবানের জিকির যদি করা হয়, আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিব বলেন, যে বান্দা জিকির করতে করতে তার জবান পবিত্র রাখবে, তার জবান তরতাজা রাখবে, আল্লাহর হাবিব বলেন, সেই বান্দা কাল ময়দানে হাসরে আল্লাহ পাকের জান্নাতে সে হাসতে হাসতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে জবান আল্লাহ দিলেন, এই জবানে যদি আল্লাহর জিকির করা না হয়, আল্লাহর নাম না নেওয়া হয়, এই জবানের ঠিকানা হবে জাহান্নাম। আর যে বান্দা জিকির করবে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আনবে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আনবে, ওই বান্দা জবানের সাথে সাথে বান্দা নিজেও জান্নাতে প্রবেশ করবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে বান্দা দুইটি জিনিসের দায়িত্ব নিবে, দুইটি জিনিসের হেফাজতের দায়িত্ব নিবে, আমি রাসূল তাকে জান্নাতে যাওয়ার দায়িত্ব নিব। এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন, মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের ভিতরে যে জিহ্বা আছে, এই জিহ্বাকে আল্লাহর জন্য ব্যবহার করতে হবে, আল্লাহ পাকের জন্য ব্যবহার করতে হবে। কারণ এই জবান আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে, এই জবান আপনাকে আমাকে জাহান্নামে প্রবেশ করাইতে পারে। কারণ এই জবানে যদি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে বান্দার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বান্দা যদি সারা জীবন গুনাহ করে থাকে, কিন্তু শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এই জবান দ্বারাই যদি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হয়, সেই বান্দা 80 বছর 100 বছর হায়াত পাওয়ার পরেও যদি সে গুনাহ করে, কিন্তু শেষ কালেমা যদি, শেষ আওয়াজ যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তার জিন্দগির সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার এই জবানের ভালো কিছু আওয়াজ করতে হবে,
যার জবানে যত আল্লাহর নাম আছে ওই জবান আল্লাহর কাছে তত দামি। যার জবানে যত আল্লাহর প্রশংসা আছে সেই জবান বড় দামি। যার জবানে যত আল্লাহর ইবাদত হয় তার জবান তত দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার জবানকে ভালো কাজে লাগাইতে হবে। খারাপ কথা বলা যাবে না, ভালো ভালো কথা বলতে হবে, কারণ ভালো কথা হলো আল্লাহর পক্ষ থেকে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। ভালো কথা ভালো কাজ এগুলো আল্লাহর দিকে যায়। আপনি আমি যদি আপনার আমার জবানকে ভালো কাজের জন্য লাগাইতে পারি, এই জবানের একটি কালেমা একটি শব্দ দ্বারা আল্লাহ আপনাকে আমাকে জমিন থেকে আসমানে উঠাইতে পারে। আর যদি আসমানেও বসবাস করি, মর্যাদা আমার আসমান সমান হয়ে গেছে, কিন্তু যদি এমন একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করি যে শব্দের কারণে দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মতো উঁচু মর্যাদা থেকেও মুহূর্তের মধ্যে আল্লাহ নামায়া দিতে পারে। এজন্য জবানকে আপনার আমার জন্য ভালো কাজে ব্যবহার করতে হবে।